শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের ডজন ডজন রকেট হামলা, নিহত 2। এছাড়া রয়েছে মার্কিন F-16 যুদ্ধ বিমান ইউক্রেনে স্থানান্তর শুরু। এদিকে সৌদি আরবে হামলার হুমকি, স্পর্শকাতর স্থানের ভিডিও প্রকাশ। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়াকে রুখতে ইউক্রেনে আরও এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছে ন্যাটো। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলে ডজন ডজন রকেট হামলা, নিহত 2। ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এই হামলা চালানো হয়েছে। এতে 2 জন নিহত হয়েছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে 2 ইসরায়েলি নিহত হয়েছেন। সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহতের জবাবে এই হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহত 2 জনের একজন নারী এবং অপরজন পুরুষ। নাফাহ জংশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লাহ রকেট আছড়ে পড়ে। এতে তাদের 2 জনের মৃত্যু হয়। এই নিয়ে হিজবুল্লাহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 জনে। প্রতিবেদনে আরও বলেছে, ইসরায়েলের এই হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নাফাহ ঘাঁটিতে নিশানা করে রকেট হামলা চালানো হয়। এলাকাটিতে ওটাল সম্প্রদায়ের দক্ষিণে অবস্থিত। হিজবুল্লাহ জানিয়েছে, দামেস্ক বৈরুতের রোডে ইসরায়েলি সেনাদের হামলা ও হত্যাকাণ্ডের জবাবে তারা ইসরায়েলের কয়েক ডজন কাতিউশা রকেট ছুড়েছে। এর আগে গত সোমবার সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইসাসির কারনাবাস নামের এক যোদ্ধা নিহত হয়। হিজবুল্লাহ নিজের সেনার মৃত্যুর বিষয়টি জানালেও তার পদ বা বিস্তারিত কোনো তথ্য জানায়নি। এর আগে লেবাননে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন দেশটির এক জেনারেল। আইজ্যাক ব্রিক নামের ওই জেনারেল বলেন, হিজবুল্লাহর উপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলেও তা ইসরায়েলের জন্য আত্মহত্যা শামিল হবে। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বসতিগুলো গুড়িয়ে দিচ্ছে। হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে। আইজ্যাক ব্রিক বলেন, আজ ইসরায়েলের উত্তরে গাজার চিত্র দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না। পরবর্তী যুদ্ধে আমাদের এটি করতে হবে। এদিকে মার্কিন F-16 যুদ্ধ বিমান ইউক্রেনে হস্তান্তর শুরু। ইউক্রেনে স্থানান্তর শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধ বিমান। অত্যাধুনিক এই যুদ্ধ বিমানের প্রথম ব্যাচ স্থানান্তর শুরু করেছে ডেনমার্ক ও নেদারল্যান্ডস। চলতি গ্রীষ্মেই এই ইউক্রেনের আকাশে উড়বে এই F-16 যুদ্ধ বিমান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই তথ্য জানিয়েছেন। ব্লিংকেন ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনের সাইডলাইনে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে বলেন, ইউক্রেনের জন্য শক্তিশালী প্যাকেজ আগামী কয়েকদিনের মধ্যে উন্মোচন করা হবে, যা দেশটির ন্যাটো সদস্য হওয়ার জন্য একটি পরিষ্কার ও শক্তিশালী সেতু তৈরি করবে। ব্লিংকেন আরও বলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা যখন কথা বলছি তখন F-16 যুদ্ধ বিমানের হস্তান্তর চলছে। ডেনমার্ক থেকে আসছে, নেদারল্যান্ডস থেকে আসছে এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কার্যকরভাবে নিজেদের যাতে রক্ষা করতে পারে সেজন্য ওই যুদ্ধ বিমানগুলো এই গ্রীষ্মে ইউক্রেনের আকাশেই উড়বে। ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মস্কো বসন্তে ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিডে ব্যাপক হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বলেছিলেন, তিনি গ্রীষ্মে ইউক্রেনের বিমান প্রতিরক্ষার সক্ষমতা দ্বিগুণ করতে চান এবং তার দেশকে রক্ষা করার জন্য কমপক্ষে 7টি অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। ন্যাটোর সদস্যরা ইউক্রেনকে সাহায্য করার জন্য 5টি অতিরিক্ত প্যাট্রিয়ট এবং অন্যান্য কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছেন। এদিকে সৌদিতে হামলার হুমকি, স্পর্শকাতর স্থানের ভিডিও প্রকাশ। সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এমনকি গোষ্ঠীটি সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও স্থাপনার ভিডিও প্রকাশ করেছে। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজায় ইসরায়েলের হামলার পর থেকে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এরপর লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা শুরু করে। তবে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে থামাতে পশ্চিমারা দেশটিতে কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে, কিন্তু এরপরও তাদের থামানো যায়নি। এবার তাদের থামাতে সৌদি আরবের ধর্ণা দিয়েছে বলে দাবি করছে হুতিরা।
তারা জানিয়েছে পশ্চিমাদের কথা মতো তাদের সঙ্গে সৌদি আরব যোগ দিলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে তারা। এমনকি হুমকির পর বেশ কয়েকটি স্পর্শকাতর ড্রোন ফুটেজ প্রকাশ করেছে তারা। মিডল ইস্ট মনিটর জানিয়েছে গত সোমবার হুতিরা একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওর শিরোনামে বলা হয়েছে জাস্ট ট্রাই ইট। ভিডিও ফুটেজে তারা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও রাস্তনুরা, জিনান এবং জেদ্দা বিমানবন্দরকে দেখানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হুতিদের প্রকাশিত ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি বক্তব্য দেন। তিনি বলেন, মার্কিনিরা আমাদের বার্তা দিয়েছে যে তারা সৌদি সরকারের আগ্রাসী পদক্ষেপের দিকে ঠেলে দেবে। এই জন্য মার্কিনিরা সৌদি আরব সফর করছেন। সৌদির উদ্দেশ্যে তিনি বলেন, মার্কিনিরা তাদের ফাঁসানোর চেষ্টা করছে, তুমি চাইলে এটা চেষ্টা করে দেখো। আর নিজের ভালো এবং দেশ ও অর্থনীতির স্থিতিশীলতা যদি চাও তাহলে আমাদের দেশের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র বন্ধ করো। তিনি আরও বলেন, মার্কিনিরা তোমাদের ফাঁদে ফেলতে পারলে সেটা তোমাদের ভয়ঙ্কর বোকামি এবং বড় ব্যর্থতা। এই ক্ষেত্রে যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের মোকাবেলা করা আমাদের অধিকার। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে হুতিরা। এরই অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব এল মানদেব প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েল ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। হুতিদের দাবি, গাজায় হামলা বন্ধ এবং উপত্যকায় ত্রাণের সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই হামলা চালিয়ে যাবে। অন্যদিকে হুতিদের হামলার কারণে পণ্যবাহী জাহাজগুলোকে হর্ন অব আমেরিকা হয়ে ৩,৫০০ কিলোমিটার পথ অতিরিক্ত পথ পাড়ি দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। এদিকে রাশিয়াকে রুখতে ইউক্রেনে আরও এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছে ন্যাটো। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ৭৫ বছর পূর্ণ হয়েছে কয়েক মাস আগে। গতকাল জোটের ৭৫তম বার্ষিক সম্মেলন শুরু করেছে ওয়াশিংটন। সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বক্তৃতায় একটি উল্লেখযোগ্য বিষয়ে কথা বলেছেন তিনি। বাইডেন জানিয়েছেন, রাশিয়াকে রুখতে ইউক্রেনে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হবে। অতীতে এই সিস্টেম ইউক্রেনের রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করেছে। বাইডেনের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যে ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে একই সঙ্গে তার আবেদন, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোকে এই সিস্টেম দ্রুত দিতে হবে। রাশিয়াকে ঠেকাতে আরও সাহায্যের প্রয়োজন ইউক্রেনের। একই সঙ্গে জেলেনস্কি বলেন, আমেরিকার নির্বাচনের আগেই যেন এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের হাতে তুলে দেয়। শুধু আমেরিকা নয়, জার্মানি, রোমানিয়া, ইতালি, নেদারল্যান্ডসও ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি এই প্রস্তাবে সহমত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। জেলেনস্কি আরও বলেন, এই ডিফেন্স সিস্টেমের সাহায্যে রাশিয়া ক্রমাগত ড্রোন আক্রমণ প্রতিহত করা যাবে। ওয়াশিংটনে এদিন জেলেনস্কির এই বিষয়ে সোচ্চার ছিলেন তিনি বলেছেন, নভেম্বরে আমেরিকায় নির্বাচন, তার আগেই যেন রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেয় পশ্চিমা দেশগুলি। নির্বাচন পর্যন্ত যেন অপেক্ষা করতে না হয়। এদিন জেলেনস্কি বলেছেন, ২০২২ সালের আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়েছে, কিন্তু তিনি ট্রাম্পকে খুব ভালোভাবে চেনেন না। তিনি ক্ষমতায় এলে কি হবে তা তার কাছে এখনও স্পষ্ট নয়।